মুখতে আছে চকলেট বাবা, নমস্তে। আপনি বেঙ্গল থেকে আছে? হ্যাঁ, বেঙ্গল থেকে এসেছি। আপনাকে আমি দেখে আসি বহু বছর থেকে এখানে। হ্যাঁ। এই সময়ে আপনি একটা কথা বলেন কি, এই সময়ে কি কি কাজ করতে হবে, মানে এই অম্বুবাসীর সময়? জয় মা কামাখ্যা মহা অম্বাবাচীর মহাযুগে সারা পৃথিবীর লোককে জানে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মহা অম্বাবাচীর সময় যেই সকল সাধকরা আছেন অথবা যেই সকল বিধবা মায়েরা আছেন 3 দিন ব্যাপী ফলাহার খেয়ে থাকবেন, ফল আহার করবেন। আর যারা সাধকরা আছেন বিশেষ করে নিত্য নিয়মিত সময় একটা বিশেষ সময় করে জপ ধ্যানে মগ্ন থাকবেন, জপ ধ্যানেই বিশেষ থাকবেন। আর এই কয়দিন নিয়মে আগুনে ছোঁয়া কিছু খেতে নেই, না খেলে ভালো, কিন্তু যদি খেতে হয় তাহলে তো আর কিছু করার নেই। কারণ অনাহারে থাকলে যদি গ্যাস আদি প্রবলেম হয়, দৈহিক পীড়া হয় বা ওষুধ আদি নিতে হয়, তাহলে তাকে কিছু না কিছু নিতে হবে। সেটা যদি আগুনে স্পর্শ করা হয় তাহলেও কিছু করার নেই। বাকি যত মন্দির আছে সব মন্দিরে, বেশিরভাগ মন্দিরে পুজো পাঠ হয়। বিশেষ করে মা কামাখ্যা সহিত দশ মহাবিদ্যা এখানে যারা আছেন, এছাড়া অন্যান্য জায়গায় যে শক্তির মন্দিরগুলো আছে, দেবীর মন্দিরগুলো আছে, সেসব জায়গায় পুজো পাঠ বন্ধ এবং দরওয়াজা বন্ধ রাখে অনেক ক্ষেত্রে। তাহলে সেখানে সেই স্থানে নির্জন তপস্যা করা এবং যথার্থ জপ ধ্যান করা, আর সম্পূর্ণতা লাভ করার পরে 3 দিন পরে যথার্থ দান দেন করা, এবং সাধু হোক, ভক্ত হোক, পাবলিক হোক, কুমার বাচ্চা বাচ্চি, বালক বালিকা হোক, তাদেরকে কিছু একটা খাইয়ে দেওয়া। তাও যদি না হয় গৌকে কিছু খাইয়ে দেওয়া, গৌ মাতাকে, নয়তো কোনো পুষ্যকে কিছু খাইয়ে দেওয়া। এটা করলে পরে তাদের নিজস্ব গ্রহদশা ভালো হবে, সাধনায়ও অগ্রাধিকার প্রাপ্তি হবে এবং জীবনে শ্রীবৃদ্ধি হবে, প্রতিষ্ঠা লাভ হবে। এই সময় বিশেষ করে অনেক পূজা অর্চনা করে, আপনারা রাত্রেবেলা কিছু করে অল্প বলেন। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমরা সাধক, সাধন জীবনে আছি, বিশেষ করে তার মধ্যে আবার সাধকের মধ্যে শ্রেষ্ঠ জগৎ আমাদের নাগা সন্ন্যাসী লাইফ। তো আমরা আমাদের লাইফে রাত আর দিন এক মনে করি, আর সম্পূর্ণ সময়টাই আমরা একটা হঠ যোগে থাকি। যেই অনেক রকম যোগ আছে, তা আমাদের যোগটার নাম হলো হঠ যোগ সাধনা। তো হঠ যোগ সাধনা অনুসারে আমরা সবসময় নানাবিধ কঠোর ব্রতের মাধ্যমে আমরা কাটাই। কখনো বা আমরা ফলাহার থেকে, কখনো বা খালেশ্বরী থেকে, কখনো বা অগ্নি চেতন করে ধ্বনি তাপিয়ে, কখনো বা যজ্ঞের মাধ্যমে, কখনো বা মৌন থেকে, নানা প্রকার সাধনার মাধ্যমে আমরা সময় ব্যতীত করার পরে আমরা এমনও দেখা যায় যে রাত্র যখনই হয়, যখন গভীর রাত্র হয়, আমরা একদম ননস্টপ জপে বসে যাই, আর অঘোর যে মনোভাব নিয়ে আমরা সাধনায় মগ্ন থাকি। আর যেটা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবার আমাদের সে সাধনা ভঙ্গ হয়। তো এইভাবে আমাদের জীবন চরিত্র চলে। এটা সাধক জীবনে যদি কেউ মনে করে, আধ্যাত্মিক জীবনে যদি কেউ মনে করে যে ঘরে থেকেও কেউ করবে, তাহলে সে গুরুর দীক্ষা নিয়ে থাকলে পরে সে গুরুর দেওয়া মন্ত্র জপ করতে পারে। যদি না নিয়ে থাকে তাহলে যেই কোনো আমাদের 33 কোটি দেবী দেবতা আছে, যেই দেবতার প্রতি বা দেবীর প্রতি তার আসক্তি আছে, শ্রদ্ধা আছে, কমজোরি আছে, সেই দেবতা এবং দেবীকে মনন করে সে ধ্যান করতে পারে। বলা যায় যে কি এই সময়ে, অম্বুবাসীর সময়ে তন্ত্র মন্ত্র যুগ সাধনা যে করে, ওই মানে লক্ষ্য সাধন করতে পারে। একদম বাক্য সিদ্ধি লাভ হয়। বাক্য সিদ্ধি লাভ মানে কি, এটা যদি আমি লজিকভাবে বুঝাই, মানে আমরা বলি যে আপনার এই বুমটার মাধ্যমে, এটাকে বুম বলা হয় একটা ভাষায়, তো এই বুমটার মাধ্যমে এই যে মাইকটা আছে, এটার মাধ্যমে এই কথাটাকে অনেক দূর অবধি শোনা যাবে, মানে আপনার টিভি অবধি শোনা যাবে। তাহলে এইটা কি একটা মাধ্যম হলো, একটা মাইক। তো ঠিক তদ্রূপ এই মাধ্যমটা আমি জানি যে এই মাইকটাই ওইখানটায় পৌঁছাবার জন্য সহযোগিতা করে। এই জানকারিটার মানেই হলো সাধনা, আর জেনে বলতে পারা, যে মাইকটা যে বলতে পারা, এইটাই হলো বাক্য সিদ্ধি। ঠিক তদ্রূপ আমাদের সাধন মার্গে যে তন্ত্র সাধনা করি, তন্মানি এই দেহ সম্পর্কে যতটা আমরা জানবো, যত জ্ঞানী হব, যত তত্ত্ব আমরা বুঝবো, এই দেহকে মন্থন করা, অ্যানালাইসিস করা, গবেষণা করা, তার মাধ্যমে আমরা যে জানতে পারছি আমাদের দেহের কোন জায়গায় কি বস্তু আছে, কি সার আছে, কোন দেবী আছে, কোন দেবতা আছে, কোন শক্তি অবস্থামান আছে, বিদ্যমান আছে, সেই বিষয়ে আমরা যখন এক কথায় বলে দিতে পারি, তখন আমরা বাক্য সিদ্ধি লাভ করি। মানে সামনেওয়ালা তো সেটা জানে না, তাহলে আমরা যেহেতু জানি, তখন তার কাছে সেটা আমরা বাক্য সিদ্ধ পুরুষ হয়ে যাই। আসলে লজিকটা হলো নিজেকে নিজে যত জানবে
ততই তুমি সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব লাভ করতে পারবে। তাই নিজেকে জানা আমাদের গুরু এই সাধনায় দেয়, নিজেকে নিজে জানো। জ্ঞানটা কিন্তু লাগবে। হ্যাঁ, তন্ত্র মন্ত্র সবকিছুই লাগবে। হ্যাঁ, তন্ত্রমন্ত্র সব কিছু এই জন্য লাগবে, যেমন ফুল লাগবে, মালা লাগবে, নানা রকম দ্রব্য লাগবে। তার সঙ্গে সঙ্গে এবার আমরা ওই যেটা কলা বলি, চাল কুমড়া বলি, কুমড়ো বলি দিলে হয়ে যায়, সেখানে এবার পাঠা বলি, কবুতর বলি, মহিষ বলি, এগুলোও প্রয়োজন হতে পারে। এরপরে অনেকে আবার বেশি তন্ত্রের, এই কলির যুগে তন্ত্রে একদম সিদ্ধ হয়ে যায়, মানে অনেক সিদ্ধ আছে এখন ভগবানের নামে নিজে ভগবান হয়ে যাচ্ছে। আর কামাখ্যা সিদ্ধ থেকে নিয়ে পৃথিবীর এত বড় বড় সিদ্ধ হয়ে যাচ্ছে, শিবের থেকেও বড় আর কি। ওরা আবার নরবলি দেওয়ারও চিন্তাধারা করে। এবার নরবলি তো কিছু পায় না, তখন ওই শ্মশানে গিয়ে ওই সমাধি করা, কবরস্থান দেওয়া, অথবা সমাধিস্থ কোনো এরকম বডিকে, ডেড বডিকে উঠিয়ে ওই খুলি ফুলি নিয়ে এসে আর নরবলির সিস্টেম করে, আর নয়তো কুশপুরির নরবলির সিস্টেম করে। অনেক রকম সিস্টেম আছে। তো এই পাগলামু করা আর কি, যে সিদ্ধি লাভের একদম শিবের থেকে শ্রেষ্ঠ হয়ে যাওয়া। তো এগুলো নানা রকম তন্ত্রের মাধ্যমে এগুলো ভ্রান্ত ধারণা। তন্ত্র হলো নিজের দেহের ভিতরে প্রবেশ করে নিজেকে অধিক থেকে অধিক জানো, আর সেই জেনে, সঠিকটা জেনে মায়ের উপাসনা করো, যে বাড়িয়ে কিছু নেই, যা আছে ব্রহ্মাণ্ডে সব কিছু আছে আমার এই নিজের ভাণ্ডে। এই যে কথাটাকে বাস্তবিক রূপে জানতে পারলে আমরা একজন জ্ঞানী হতে পারবো, একজন গুণী হতে পারবো, সমাজে একটা ভালো মানুষ হতে পারবো। আর সেই তার জানার জন্যই সাধনা, আর সেটাকেই বলে তন্ত্র সাধনা। কারণ আমি দেহের বিষয় জানলাম, দেহকে পেলাম। আসলে মানে ব্ল্যাক ম্যাজিক বলে কোনো না না, এই ব্ল্যাক ম্যাজিক তো বাজারে কিনতে সুই পাওয়া যায়, আর ওই আপনার ওই ভেলভেটের কাপড় দিয়ে রুই বরে একটু একটা পুতুল বানিয়ে নেওয়া হয়, আলতা দিয়ে একটু রং করে নেওয়া হয়, এবার সুতো দিয়ে একটু গিট মেরে দেওয়া হয়, আর ওই তোমার দিকে দেখে দেখে একটু ব্ল্যাক ম্যাজিক খোঁচা মারলাম, তুমি ভাবলে যে ওখান থেকে তোমার মেনিয়া হয়ে গেল, যে কি রে বাবা আমাকেই গুঁতো মারতেছি, সেখানে সুই ফুটতেছে রে, এখানে জ্বালা হচ্ছে রে। আসলে কিন্তু কিছু না, তোমার মেনিয়া, মানে মনের ভাবনা, মনের মেনিয়া আর মনের ভাবনা। নাহি এত বড় কেউ সিদ্ধ আছে, এত বড় কেউ সাধক আছে, আর নাহি এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলো কিছুই নাই। খালি ব্ল্যাক ম্যাজিকের নামে হলো সব ঠকবাজি। আপনি বহু বছর থেকে এখানে আছে, কত বছর হয়ে গেছে? আমার 35 বছর এখানে আসা হয়ে গেল। যখন এই মায়ের মন্দিরে ডালে পায়ে সব কাঁচা ছিল, বৃষ্টি হলে কাদা হয়ে যেত, আমরা কাদাতেই বসে দিতাম। হ্যাঁ, তখন থেকে। আজকে তো এখানে সোনায় সোহাগা, এটা 2 তলা হয়ে গেছে, আর মায়ের মন্দির সোনা দিয়ে ঢেকে গেছে। আর আমি তো সবসময় মায়ের সেই চরণ দর্শন করছি, আনন্দেই আত্মহারা। ঠিক আছে, আর কিছু বলতে চাই নাকি মা কামাখ্যা? হ্যাঁ, বলতে চাই এটা, যে 3টা বিষয় এবার বলার জন্য। একটা বিষয় হলো যে আমার এখানে যখন আমি বেরিয়েছি কামাখ্যার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে ত্রিপুরা হয়ে যখন আসি, তখন আমি দেখতে পেলাম দিল্লি যন্ত্র মন্ত্রতে একটা ককরোচ জনতা পার্টি দল তৈরি হয়েছে। কিছু লোক অপরাধী মানসিকতার কিছু লোক সংগঠিত হয়ে ককরোচ জনতা পার্টি, মানে সিজেপি, সেন্ট্রালে আর স্টেটে আছে বিজেপি, ওটার মানে বিপরীতে একটা করেছে ওরা সিজেপি, অনেক নাম ছিল। তো কেউ কমেন্ট করেছে, তার উপরে ককরোচ পার্টি ওরা হয়ে গেছে। ককরোচ জনতা পার্টি গিয়ে এবার কি করছে, আরে ভাই সরকার যদি কিছু ভুল করেছে তুমি তার প্রটেস্ট করো না, তো সনাতন ধর্মের বিরোধ করার কি দরকার পড়েছে? হ্যাঁ, সনাতন धर्म ना कि अंधविश्वास निয়ে চলতেছে, বলে अंधविश्वास में है सनातन धर्म। तो हम लोग अगर अंधविश्वास में है, क्या तुम जन्म से तुम अंधा है क्या? तुमको कान में सुनाई देता है क्या? तो इसलिए हमने क्या SPP यानी साफ पब्लिक पार्टी, वो इंसान बन करके পাবলিক হয়ে, সাধারণ লোক হয়ে যদি ও ককরোচ হয়ে যায়, মানে আটশোলা হয়ে যায়, তাহলে আমার পাবলিক সাপ হয়ে যাবে, সাপ হয়ে ওই ককরোচকে খাবে। সাপের আহার হলো ককরোচ। তো এই জন্য সাপ ঘোষণা করলাম। তো এই যে SPP আমার ওই ককরোচ জনতা পার্টিকে শেষ করবে, এইটার বিরুদ্ধে আমরা মায়ের কাছে প্রার্থনা করছি। এবং গত 20 তারিখ আমরা পদযাত্রা করেছি, সেটা ওদের বিরুদ্ধে। আমরা এটাকে নার্সারি গেট থেকে মন্দির পর্যন্ত পদযাত্রা করেছি, সেটা ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে। কারণ হ্যাঁ, সাপ পাবলিক পার্টির পক্ষ থেকে এটা আমরা করেছি। কেন, আমাদের মধ্যে তো 1000-এর অধিক তো নাগা সন্ন্যাসী ছিল, তারপরে আরো অনেক সংখ্যক লোক ছিল। এই মেলায় তো প্রতিদিন এইখানে দেখতে পাচ্ছেন কত কয়েক হাজার লোক আসতেছে। তাহলে সমস্ত লোক আমাদের এই দৃশ্য দর্শন করেছে, আর সবাই আমাদের সমর্থনে। কেন, কামাখ্যা যারা আসছে সবাই সনাতনী, সবাই বৈদিক, সবাই সনাতনকে আস্থা এবং বিশ্বাস করে। লাখ লাখ লোক এসছে, তারাই আমাদের এই প্রটেস্টকে দেখেছে, তারা সবাই সমর্থন করেছে। অন্তরাত্মা থেকে প্রণাম করে, হাত তুলে না, প্রণাম করে, শ্রদ্ধা করে, মাথা ঝুঁকিয়ে স্বীকার করেছে আমাদের প্রটেস্ট সত্যি বলে। আরও একটা প্রবলেম, যে আমাদের নর্থ ইস্টকে বলা হয় চিকেন নেক। আমি দেখছি গত কিছুদিন পূর্বে বাংলাদেশের পূর্ব একজন ছিল প্রতিনিধি, সে আমাদের উত্তর পূর্ব ভারতকে বলছে চিকেন নেক।
এবার কখনো কেউ বলছে ব্রিটিশরা, কখনো বলছে কোন প্রধানরা, কখনো বিদেশ প্রধানরা ষড়যন্ত্র করে আমাদের এই নর্থ ইস্টের লোককে চিকেন নেক বলার দরকারটা কি আছে? উচিত সম্মান দাও সবাইকে। ইয়া তো শিলিগুড়ি করিডোর বলো, নয়তো ভারতের মুকুট বলো, আর নয়তো ময়ূরের পাংখা বলো। ময়ূর পাংখা আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের মাথায় থাকে, যেমন আমার মাথায় যে পদ্মটা আছে ঠিক তদ্রুপ ওই ময়ূর পাংখা বলো। চিকেন নেক বলে, মুরগির মাংস বলে আমাদেরকে অপমান করার দরকার নাই। আরও সুন্দর সুন্দর অনেক শব্দ আছে, সেই সমস্ত এই অপরাধী শব্দের বিরুদ্ধে আমরা এই সমস্ত আমাদের কর্ম চলছে। সেই সঙ্গে এইখানে বিকাশের প্রয়োজন আছে, যেটা আজকে লাখ লাখ লোক আসছে, সময় মতো পাবলিকে দর্শন করার জায়গা নেই, আর পাবলিক আসলে পরে বলে বেরিয়ে যাও, সময় নেই। তাহলে এই যে সমস্যাটা থেকে সমাধান করতে গেলে বড় একটা করিডোর হইতে হবে। আর আমি চাই হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে এত বড় করিডোর করো, ভারতবর্ষের 1 নাম্বার যেন হয়, সব থেকে বড় মানে আয়ত্ত আকারে যেন হয়। আর এয়ারপোর্ট থেকে আর রেলওয়ে স্টেশন থেকে সিধা ফ্লাইওভার যেন আমাদের করিডোরেই আসে, মায়ের মন্দিরে আসে, আর রূপেও হোক, হ্যাঁ না, দরকার হেলিপ্যাড তৈরি হোক। তবে না এখানকার মায়ের মহিমা বিশ্বব্যাপী যাবে, বিশ্বব্যাপী লোক এখানে আসবে, এখানকার লোকেদের ইনকাম বাড়বে। মায়ের একটা মন্ত্র দিয়ে আমার অনুষ্ঠানটা শেষ। ओम सर्वे मंगला मंगल्ये शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम आहिं ह्रीं क्लीं मा कामाक्षा वरदे देवी नीलपर्वतवासिनी त्वां देवी जगन्माते। ओम जुं जुनि मुद्रे नमस्तुते। बलिए कामाक्षा माए की जय। श्री पंचदशनम जुना खड़ा की जय। भगवान दत्तात्रेय की जय। जगत गुरु आदि शंकराचार्य महाराज की जय। नागा सन्यासी की जय। दशनामी अखाड़ा की जय। कामाक्षा अम्बाबाची मेला की जय। आप सबके आपके चैनल के माध्यम से हमारा सनातन धर्म का प्रचार प्रसार तथा विस्तार एवं सनातनियों का जो महिमा घर घर तक आप पहुंचा रहे हो, इसलिए आपके चैनल को बहुत बहुत धन्यवाद अखाड़ा की ओर से। जय माता जी की। এয়া আছিলে চকলেট বাবা, আৰু তেওঁ বহুকেইটা কথা ক'লে সনাতন ধৰ্মৰ বিষয়ে, আৰু কামাখ্যাৰ এই সময়ৰ যিখিনি কৰ্ম বা যি ধৰণৰ সাধনা কৰা বা মন্ত্ৰ জপ কৰে সেই সম্পৰ্কে জনালে, যি মাহাত্ম্য আছে সেই সম্পৰ্কে জনালে। পৰৱৰ্তী সময়ত আমি আপোনালোকক অন্য এজন বাবাৰ কাষলৈ লৈ যাম।